মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জেগে উঠুন। বাংলাদেশ ভালো নেই। মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে আপনার আমলে। আমরা হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করব। এই বিচারহীনতার সংস্কৃতিতে আমরা জানি হাদি ভাইয়ের বিচার আস্তে আস্তে এটা ফেডেড হয়ে যাচ্ছে। আজকের যে অপরাধ সংগঠিত হয় সেই অপরাধও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় উনি ঘুমিয়ে আছেন, ওনাকে জাগতে হবে। আমরা দেখেছি ভোটের মাঠে নারীদের কদর অনেক বেড়ে যায়। আমরা দেখেছি ভোটের মাঠে যারা প্রার্থী হয় তারা নারীদের পায়ে ধরে আম্মা গো, খালা গো, জেডি গো বলে পারে না, একদম পায়ে ধরে ধরে রাখে। কিন্তু ভোট শেষ, নারীদের মূল্যায়ন শেষ। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে ভোটের আগে নেতা এরই খেতে আলি লাগাইতে নেমে যায়, যায় না? যায় না? আর নেতার পরে, ভোটের পরে আর নেতার খোঁজ পাওয়া যায় না। আমরা চাই রাজনীতিতে নারীদের সম অংশগ্রহণ থাকুক। শুধু এটা অলংকারিক অংশগ্রহণ নয়, বরং নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের নারীদের অংশগ্রহণ প্রয়োজন। এবং আমাদের সংখ্যালঘু যারা রয়েছে, আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না। বাংলাদেশে কেবলমাত্র সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশ বিরোধী। আমার যে হিন্দু ভাইরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান ভাইরা রয়েছে, আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই, তাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। প্রিয় মনোহরগঞ্জবাসী, সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? মনোহরগঞ্জে কোনো মার্কা আছে? এই তরুণ প্রজন্মের কোনো মার্কা আছে? ও সেই মার্কা হাতের তালে মুখে বলে চারদিকে রব উঠেছে, ফুল ফুটেছে চারদিকে। আর্জেন্টিনা, ব্রাজিল, এইখানে মনে আর্জেন্টিনার সাপোর্টার নাই? আছে? ওই আর্জেন্টিনার, ব্রাজিলের, পর্তুগালের, স্পেনের, আরো জোরে চারদিকে রব উঠেছে, ফুল ফুটেছে চারদিকে। সংসদে আবার যাবে, সংসদে সরকারে 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 এবার যাবে। ইনকিলাব ইনকিলাব। আমাদের